অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে এক গাছে একটি সারস পাখি বাস করত। তার গায়ের রং ছিল সাদা, ঠোঁট ছিল খুব লম্বা এবং সরু, আর চোখটা ছিল গুলির মতো, আর পা গুলো ছিল বেশ লম্বা। কিন্তু সবথেকে সুন্দর যেটা ছিল তার মন। অন্যদিকে গাছটির ঠিক নিচে একটি গর্তে বাস করত একটি দুষ্টু শিয়াল। তার মনটা ছিল একদম জটিল। দীর্ঘদিন বাস করতে করতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সময় পেলে তারা দুজনে গল্প করত। এরকমই একদিন এক শীতের দুপুরে শিয়াল বলল, আমি তোমাকে আমন্ত্রণ করছি দুপুরে খাওয়ার জন্য। তোমাকে কিন্তু আসতেই হবে। তুমি আমার অন্তরঙ্গ বন্ধু, আমি নিশ্চয়ই আসবো। পরের দিন আমন্ত্রণ রক্ষার্থে সারস পাখিটি শিয়ালের বাড়িতে এলো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সারস বন্ধু, এসো এসো, তাড়াতাড়ি এসো, না হলে খাওয়ার ঠান্ডা হয়ে যাবে যে। সারস দেখল দুটি থালাতে পায়েস রাখা আছে, এবং তা থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। সারস অনেক চেষ্টা করল পায়েসটি খাওয়ার জন্য, কিন্তু সারসের ঠোঁটটি এতই লম্বা ছিল যে পায়েস সে খেতেই পারল না। এদিকে শেয়াল কিন্তু জিভ দিয়ে সহজেই চেটে পুটে সব পায়েস খেয়ে নিল। তুমি পেট ভরে খেয়েছো তো বন্ধু সারস? পায়েসটি খুব সুস্বাদু ছিল বন্ধু। তুমি আমাকে পেট ভরে খাওয়ালে, ধন্যবাদ বন্ধু। শিয়াল আমার এত ভালো বন্ধু হয়ে আমাকে এইভাবে ঠকাতে পারলো। খুব খিদে পাচ্ছে। ওই পাজি শিয়ালটা আমাকে নিমন্ত্রণ করে ঠকালো। এরপর একদিন সারসটি শিয়ালটিকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। পরের দিন সকালবেলা, বন্ধু, তুমি আমাকে আমন্ত্রণ করে খাইয়েছো। আজ আমার ইচ্ছা, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। কাল দুপুরে কিন্তু তোমার আসা চাই। আমি অবশ্যই আসবো বন্ধু সারস। যথারীতি পরের দিন শেয়াল সারসের বাড়িতে এসে হাজির। সারস তখন রান্না করে শেয়ালের আসার অপেক্ষা করছিল। বন্ধু শিয়াল, খেয়ে নাও। শেয়াল দেখল দুটো লম্বা মুখওয়ালা কুঁজোতে স্যুপ রান্না করে রাখা আছে। সারস খুব সহজেই তার লম্বা ঠোঁট দিয়ে স্যুপটি খেয়ে নিল, কিন্তু শিয়ালের মুখ কুঁজোর ভেতরে পৌঁছল না। অনেক চেষ্টা করেও একটুকুও খেতে পারল না। বন্ধু শিয়াল, স্যুপ খেয়ে তুমি খুশি তো? তুমি কি আমাকে অপমান করার জন্য আমন্ত্রণ করেছিলে বন্ধু সারস? তোমার কাছ থেকে তো এইসব শিখেছি বন্ধু শিয়াল। কিছু মনে করো না। আমাকে আমন্ত্রণ করে তুমি যেমন আচরণ করেছিলে, আমিও ঠিক তাই করেছি। তাহলে বন্ধুরা,
এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? যেমন কর্ম তেমনি ফল, যেমন আচরণ করবে তেমন আচরণই ফিরে পাবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। আবারও আসছি অন্য একটি গল্প নিয়ে।